আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িল কারীম। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে। দর্শক, প্রতিদিনের মতো আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, আর সেটি হচ্ছে ইতিকাফের গুরুত্ব ফজিলত নিয়ে। এ বিষয়ে আলোচনা করবেন, আমাদের সাথে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, প্রবীণ আলেম দ্বীন হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেম দ্বীন ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের সম্মানিত লেকচারার হযরত মাওলানা নাজমুল হাসান জুন্নুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রাজ্ঞ, বিজ্ঞ, বিচক্ষণ দুইজন আলোচকের সাথে পরিচিত হলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইতিকাফের গুরুত্ব ফজিলত। আমরা শুরুতে যাচ্ছি আমাদের প্রিয় আলোচক কাজী মারুফ বিল্লাহ হাফিজুল্লাহর কাছে। ইতিকাফ বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আলেম দ্বীন, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি হাফেজ সিদ্দিকুর রহমান সরকার। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে মাহে রমজানে আমরা ইতিকাফ করে থাকি। ইতিকাফ বিভিন্ন সময় করা যায়, বিভিন্ন অবস্থায় করা যায়, কিন্তু সেই ইতিকাফ নফল ইতিকাফ, কিন্তু মাহে রমজানে ইতিকাফ সুন্নত মুআক্কাদা কিফায়া, এটা অবধারিত, এটা করতেই হয়। মাহে রমজান আমাদেরকে একটা প্যাকেজ নিয়ে উপহার দিচ্ছে। সেই প্যাকেজের মধ্যে রয়েছে রহমত, বরকত, মাগফিরাতের, নাজাতের পর্ব রয়েছে। সেই প্যাকেজের মধ্যে লাইলাতুল সাহরি কদর আছে, রয়েছে, ইফতারি সাহারি, আছে, ইফতার আছে, তারাবির নামাজ আছে, ইতিকাফ আছে। এবং শেষ দশক, আপনি নিশ্চয়ই জানেন যে মাহে রমজানকে ৩ দশকে বিভক্ত করা হয়েছে। প্রথম দশক, মধ্য দশক এবং শেষ দশক। শেষ দশকে নাজাতের জন্য অবধারিত করা হয়েছে, মানে শেষ দশকেই ইতিকাফ করতে হয়। এবং শেষ দশকেই যারা মুতাকিফ, যারা ইতিকাফ করবেন, তারা বড় ধরনের পুরস্কার পাবেন। সেই পুরস্কার হচ্ছে লাইলাতুল কদর পাবেন। লাইলাতুল কদর ইতিকাফ ব্যতীত পাওয়া না পাওয়া দুদুল্যমান। কিন্তু যারা ইতিকাফ করবেন, যারা ১০ দিন মসজিদে অবস্থান করবেন, তারা নিঃসন্দেহে ইতিকাফের লাইলাতুল কদরের ভাগীদার হবেন। লাইলাতুল কদর এমন একটি রাত, হাজার মাসের চাইতে উত্তম একটি মহিমান্বিত, ফজিলতপূর্ণ, হাজার মর্যাদা মাস সম্পন্ন রাত। থেকে উত্তম হচ্ছে লাইলাতুল কদর। আপনার কাছে আমি আসবো, নাজমুল হাসান জুন্নুন, আপনি বলবেন যে ইতিকাফে আমরা কখন বসবো? ইতিকাফে আমরা বসবো ১৯তম দিনে, অর্থাৎ ২০তম দিন, যখন ২০তম রোজা যখন শেষ হবে তার পূর্ব মুহূর্তে, অর্থাৎ আসরের নামাজের পরে আমরা সবাই যারা ইতিকাফ করার নিয়ত করেছি তারা মাগরিবের পূর্বেই মসজিদে প্রবেশ করব। যখন চন্দ্র উদয় হয়ে যাবে, তারপরে চন্দ্র উদয়ের সংবাদ শুনে, শাওয়াল মাসের প্রথম দিনের চন্দ্র উদয়ের সংবাদ শোনার পরে আমরা মসজিদ থেকে বের হব। অর্থাৎ মাহে রমজান মাসের ২০তম দিন সূর্যাস্তের পূর্বেই মসজিদে প্রবেশ করতে হবে। দীর্ঘ ১০ দিন আমাদের অবস্থান করতে হবে। জি। তার কম কি করা যাবে? না, তার কম করলে যে সুন্নাত, যে ইতিকাফ, সেই সুন্নাত ইতিকাফটি আদায় হবে না। ইতিকাফ মূলত ৩ প্রকার বলতে পারি আমরা। যে ওয়াজিব ইতিকাফ, যদি কোনো ব্যক্তি মান্যত করেন যে আমি ১ দিন, ৫ দিন, ১০ দিন বা ১ বছর আমি মসজিদে ইতিকাফ করব, তাহলে সেই ব্যক্তির জন্য ইতিকাফটি পালন করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে, কেননা সেটি মান্যত করেছে। আর সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, যেমনটি আমাদের হুজুর বলছিলেন, অর্থাৎ প্রত্যেক মহল্লায় যেখানে জামে মসজিদ আছে, যেখানে জুমার নামাজ হয়, সেই জুমার নামাজ যে মসজিদগুলোতে হয়, মহল্লা থেকে অন্তত একজন হলেও ইতিকাফ করা উচিত। তাহলে মহল্লার সবার পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে জীবনে কোনো বছরই ইতিকাফ বাদ দেননি। তিনি সাহাবীদেরকেও ইতিকাফ করার উৎসাহ দিয়েছেন। ১ বছর জিহাদের সফরে থাকার কারণে প্রিয় নবীজি ইতিকাফ করতে পারেননি। পরবর্তী বছর কাজ আদায় করে দিয়েছেন, ২০ দিন করেছেন। ২০ দিন ইতিকাফ আদায় আমি করার আপনার কাছে মাধ্যমে। আসবো কাজী মারুফ বিল্লাহ, আপনি বলছেন ইতিকাফ নিয়ে, এই ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত নিয়ে বলবেন আপনি। ইতিকাফের এত যে গুরুত্ব, যে একজন ব্যক্তি দীর্ঘ
1 মাস সিয়াম পালন করলো, 20 দিনের পরে গিয়ে সে এতেকাফে ঢুকবে। এতেকাফে ঢুকবে শুধুমাত্র মসজিদে বসে থাকবে এই জন্য না, তার গোটা জীবন এখানে পরিশুদ্ধ হবে। মানুষ যখন জন্মগ্রহণ করে নিশ্চয়ই অপরাধ করে, তার মৃত্যুর আগ পর্যন্ত সে অপরাধে অনেক সময় জর্জরিত হয়ে পড়ে। অপরাধ থেকে মুক্ত থাকার জন্য একটা নীরব সময় দরকার। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ নবুয়ত পাওয়ার পরে 15টি বৎসর সাধনা করেছেন, নীরবে সাধনা করেছেন। এতেকাফ ঠিক এরকম নীরব সাধনার একটি অবস্থান। আল্লাহর সাথে বান্দার একটা গভীর সম্পর্ক তৈরি করা। হ্যাঁ, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এখানে পরিষ্কার হয়ে গেল মসজিদে এতেকাফ করতে হবে। এবং এখানে আরেকটি বিষয় পরিষ্কার, ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা অন্যায় কাজ করতে পারবে না। নিজের বৈধ স্ত্রীকে ভোগ করা যাবে না, কোনো মিথ্যাচার করা যাবে না, অন্যায় কর্মকাণ্ড করা যাবে না। সহধর্মিনীর কাছে যাওয়া যাবে না। অর্থাৎ আল্লাহর ঘরে যখন আমরা প্রবেশ করব তখন দুনিয়াবী সমস্ত চিন্তা থেকে আমরা মুক্ত হয়ে যেতে হবে, হ্যাঁ। কেবলমাত্র আল্লাহর জন্য। ইতিকাফ মানেই তো আবদ্ধ, হ্যাঁ। নিজেকে সমস্ত কাজ থেকে বিরত রেখে কেবলমাত্র আল্লাহর জন্য সঁপে দেওয়া, এই সময়টাই ইতিকাফের। আপনি চমৎকার বলছেন। আপনি আমাদের একটু বলবেন কি ইতিকাফের কোনো শর্ত আছে কিনা, বা কোন বয়সে ইতিকাফে বসা যাবে? না, ইতিকাফের বয়স নির্দিষ্ট নেই। অর্থাৎ একজন নাবালিগ তিনিও চাইলে ইতিকাফ করতে পারেন। কারণ হচ্ছে মানে অন্যান্য ফরজ ইবাদতের মতো সে নাবালিগের জন্য ইতিকাফ তো একটি সুন্নাত ইবাদত, এটি করতে যেহেতু ফরজ ইবাদত নয়, সেজন্য নির্দিষ্ট কোনো শর্ত নাই। তবে আমাদের উচিত যে জামে মসজিদে ইতিকাফ আদায় করা। জামে মসজিদ যদি একান্তই না পাওয়া যায়, তাহলে আমাদের যে 5 ওয়াক্তের যে নামাজ যে মসজিদগুলোতে হয়, ইবাদতখানা বলি আমরা সাধারণত, সেখানে আমরা ইতিকাফ করতে পারি। কিন্তু আমাদের নারীরা মসজিদে ইতিকাফ করবেন না, তারা ঘরের একটি নির্দিষ্ট কক্ষে তারা ইতিকাফ আদায় করবেন। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, নারীদের জন্য সর্বোত্তম মসজিদ হচ্ছে তাদের ঘরের কর্নার। আমাদেরকে মনে রাখতে হবে যে ইতিকাফ একটা নিবিড় একটা ইবাদত, খুবই সেন্সিটিভ একটা ইবাদত, ইনসেন্টিভ একটা কেয়ার। আমরা যখন যখন আদায় করবে বান্দা, তখন বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা এত গভীর থাকে যে সে যদি মসজিদের বাইরে বিনা প্রয়োজনে বের হয়, তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এমনকি মসজিদের বাইরে যদি জানাজার নামাজ চালু হয়, সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, মুতাকিফ ব্যক্তি যিনি ইতিকাফরত অবস্থায় আছেন, তিনি সেই জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ হালাল কিছু কাজ সেটিকেও বান্দা নিজের উপরে হারাম করে নিয়েছে, সে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য নিজেকে মসজিদে আবদ্ধ করেছে। যেমনটি হুজুর বলছিলেন যে আমরা বান্দার অন্তরে কালিমা লেপে যায়, সেই কালিমাকে দূরভীত করার জন্য একান্তে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা দরকার। কিন্তু আমাদের সমাজে অত্যন্ত কষ্টের বিষয়, অনেক মানুষ দেখা যায় মসজিদে তারা ইতিকাফ পালন করছেন, কিন্তু ইতিকাফ পালনরত অবস্থায়ও তারা ঘুমিয়ে গল্প করে সময় কাটাচ্ছেন। একজন ব্যক্তি যখন ইতিকাফরত অবস্থায় আছেন, ব্যাপারটি এমন নয় যে সার্বক্ষণিকই তাকে ইবাদত করতে হবে, ঘুমানো একেবারেই নাজায়েজ, অবশ্যই ঘুমাবেন, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সারাদিন যদি আমি ঘুমিয়েই কাটালাম, তাহলে আর আমার ইতিকাফ করার প্রয়োজন কি? আমি যদি অপ্রয়োজনীয় গল্প গুজব করলাম, তাহলে আমার মসজিদে নিজেকে আবদ্ধ রাখার প্রয়োজনটা কি? তাহলে আপনি যেটা বলছেন, অর্থাৎ জামে মসজিদে ইতিকাফ করতে হবে। জি, জামে মসজিদে ইতিকাফের ফজিলত বেশি, এবং মাহে রমজান মাস সেটা হতে হবে। অবশ্যই। মাহে রমজান মাসের বাহিরে সেটা হচ্ছে আমাদের নফল এবং ওয়াজিব ইতিকাফ। নফল ইতিকাফ হবে। আপনি চমৎকার বলছেন। মাত্র আপনি বলবেন আমাদেরকে একটু যে যে কোনো মহল্লা জামে মসজিদে যদি ওই এলাকাবাসীর পক্ষ থেকে 2-1 লোক ইতিকাফ করেন, তাহলে সকলেই পার পেয়ে যাবেন। আমরা অনেক সময় দেখতে পাই বাহির থেকে আমরা লোক হায়ার করি টাকা দিয়ে, সেক্ষেত্রে আসলে আমাদের দায়িত্ব আদায় হবে কিনা? আমরা এখানে একটা ফন্দি করছি, কৌশল অবলম্বন করেছি। এই কৌশল কিন্তু ইসলাম সমর্থন করে না। যারা সেই মহল্লার নিবাসী, সেই মহল্লার থেকে একজন ব্যক্তি মোতাকিফ হবে, ইতিকাফ পালনকারী হবে, আরেকজন ব্যক্তিকে হায়ার করে সেই ব্যক্তির চিন্তা চেতনা আমি ইতিকাফের বিনিময়ে কিছু একটা পাবো,
তার মধ্যে এই চিন্তা চেতনা কাজ করবে, তখন এতেকাফের যে পুরোপুরি হকটি সে মহল্লাবাসী সেটা পাবে না। কারণ এতেকাফের যে পুরোপুরি হক সেটা পেতে হলে মহল্লার একজন অধিবাসীকে এতেকাফের দায়িত্ব পালন করতে হবে এবং সেখানে আমল করতে হবে। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা যারা মসজিদ কমিটির দায়িত্ব বিনিময়হীন আছে, একজন ভালো সভ্য এলাকাবাসীকে বসানোটা উচিত। মহতরম এক্ষেত্রে আপনি কিন্তু মসজিদ চমৎকার কমিটির বলছেন। দায়িত্ব, প্রত্যেকটি আপনার কাছ কমিটির থেকে আমরা দায়িত্ব আলোচনা এবং আরো শুনবো, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা বিরতি আলোকিত রমজান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার বিরতি আলোকিত রমজান অনুষ্ঠানে। দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটি হচ্ছে ইতিকাফের গুরুত্ব ফাজিলত নিয়ে। নাজমুল হাসান জুন্নুন স্যার, আপনি বলবেন আমাদেরকে যে ইতিকাফে বসার পরে আমাদের করণীয় কী কাজ রয়েছে? ইতিকাফে যখন আমরা বসবো, আমাদের অনেক ভাই বোন তারা দিনের যে মাসালা মাসাইল, দিনের যে নামাজ কালামের নিয়ম নীতি তারা অনেক ক্ষেত্রেই জানেন না। তাদের প্রথম কাজ হবে নামাজ ইবাদত বন্দেগীর পাশাপাশি দিন শিক্ষা করা। যত বেশি সম্ভব রুকু সিজদা করার মাধ্যমে, ইবাদত বন্দেগী করার মাধ্যমে, কোরআন তিলাওয়াত করার মাধ্যমে, দুরূদ শরীফ পাঠের মাধ্যমে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাত পড়ার মাধ্যমে, হামদে বাড়ি তারা পড়ার মাধ্যমে, জিকির আজগার করার মাধ্যমে, রাত্রি জাগরণের মাধ্যমে আমরা যেন ইতিকাফ আদায় করি। তবে মসজিদে যেহেতু আমরা থাকব, মসজিদের কিছু আদব রয়েছে, আমরা সেই আদবগুলিকে পূর্ণভাবে অনুসরণ করার চেষ্টা করব। অন্য কোনো ব্যক্তিকে যেন কোনোভাবেই কষ্ট না দেওয়া হয়, নিজের জিনিসপত্র লাউডলি কথা বলা না হয়, কথা না বলা হয়, নিজের জিনিসপত্র যা আছে চেঁচামেচি, চিৎকার, ঝগড়াঝাটি ইত্যাদি না করা। অবশ্যই ঝগড়াঝাটি থেকে বিরত থাকতে হবে। ঝগড়াঝাটি করলে, অপ্রয়োজনীয় গল্পগুজব করলে, ফাহেসা কথা বললে তো ইতিকাফই ভেঙে যাবে। অন্য কোনো ব্যক্তিকে কষ্ট না দেওয়া, এমন কিছু না করা যাতে অন্য কেউ কষ্ট পায়। আমাদের অনেক ব্যক্তির কোনো ধরনের রোগ থাকতে পারে, শরীরে দুর্গন্ধ হতে পারে, এমন ব্যক্তি ইতিকাফে না বসাই উচিত হবে। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারটি হালাল, পেঁয়াজ খাওয়ার পরে যখন মুখে দুর্গন্ধ হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মুখ পরিষ্কার না করে মসজিদে আসবে না। তার মানে কি, মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। অনেক মানুষ আছে, তারা দেখা যায় যে মসজিদকে তারা বাড়ি বানিয়ে নেয়, মসজিদে তারা বসবাস শুরু করে। ইতিকাফ করা অর্থ এই নয় যে মসজিদকে আমি বাড়ির মতো ব্যবহার করব। মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, সেই ঘরের প্রতি আমাদের অবশ্যই আমাদেরকে সর্বোচ্চ প্রকার তাজিম, সম্মান আমাদেরকে প্রদর্শন করতে হবে। মোহতারাম, আপনি আমাদের একটু বলবেন, আমাদের অনেক ইতিকাফকারী যিনি মুতিকাফ হন, তিনি প্রয়োজন ছাড়া যে বাহিরে চলে যান, হাজত আছে, যেমন আমার গোসল লাগতে পারে, অথবা আমার যেই হাজতগুলি আছে, আমার পায়খানা প্রস্রাব ইত্যাদি ছাড়াও যারা অযথা বাহিরে অবস্থান করেন, তাদের ইতিকাফ থাকবে কিনা? আপনাকে ধন্যবাদ, খুব গুরুত্বের কথা বলেছেন যে ইতিকাফ যারা পালন করবে, জামে মসজিদে বাউন্ডারির মধ্যে থাকতে হবে। এমনকি কেউ যদি জানাজা একটু দূরে হয়, মসজিদ বাউন্ডারি থেকে বেশি পরিমাণ দূরে, তখন সে জানাজায় যেতে পারবে না। কাছাকাছি হলে জানায় অংশগ্রহণ করতে পারবে, কারণ জানাজা হচ্ছে ফরজে কিফায়া, তার জন্য বেশি অবধারিত নয়। মসজিদের ভিতরে থেকে মসজিদ কেন্দ্রিক সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করা লাগবে। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীকে মসজিদের সমস্ত কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র বানিয়েছিলেন। সেখানে সমস্ত রাষ্ট্র থেকে শুরু করে সব কাজকর্ম করেছিলেন। যিনি মুতাকিব হবেন, তার আত্মার পরিশুদ্ধ করার জন্য মসজিদের সব কিছু নিশ্চয়ই আছে। মসজিদের উজু করার জন্য, এরপরে গোসল করার জন্য সব কিছু আছে। আপনি বাইরে কেন যাবেন? এবং মসজিদে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য পরিকল্পিত একটা প্রোগ্রাম তাকে হাতে নিতে হবে। 24টি ঘন্টা কিভাবে অতিবাহিত করবে। এবং আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, মসজিদে বসে ইতিকাফ করা 5-7 জন যখন আমরা বসবো, কোনো সময় দেখা যায় যে গল্প গুজব মত্ত হয়ে গেল, পারিবারিক কথা, বিভিন্ন পরিকল্পিতভাবে আমি এই সময় কোরআন তেলাওয়াত করবো, এই সময় থেকে এই সময় কোরআন বুঝবো, এই সময় থেকে আমি জিকির আজকার করবো, এই সময় তাওবা ইস্তিগফার, এই সময় আমি মুরাকাবা মুশাহাদা করবো, এই সময় আত্মপর্যালোচনা করব, এই সময় মানুষদের কোরআন শিক্ষা দিব, কোরআন শিক্ষা গ্রহণ করব। এইভাবে যখন তার পরিকল্পিত সময়টুকুন ব্যয় হবে, তখন তার ইতিকাফ পরিপূর্ণ আদায় হবে। কোনোভাবে আপনি যেমনটি বলছিলেন, কোনোভাবেই
মসজিদ বাউন্ডারি বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা অনেক সময় দেখুন যে আমাদের মসজিদে হয়তো 10 শতক জায়গা আছে বা 10 কাঠা জায়গা আছে, আমাদের মসজিদটা হয়তো 7 কাঠা 6 কাঠার উপরে, বাহিরে হয়তো দেখা যাচ্ছে আমরা ওখানে আমরা বাথরুম টয়লেট বানিয়েছি। তো যে কোনো প্রয়োজনে তারা ওখানে গিয়ে হয়তো এখানে বসে বসে গল্প করছে বা বসে সময় কাটাচ্ছে, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ মেসাক করার কথা 2 মিনিট করতেছে তারা 10 মিনিট। এই যে জিনিসগুলো, এগুলা কি এতেকাফ থাকবে? এটি পরিহার করতে হবে। যেহেতু বাউন্ডারির ভিতরে তার এতেকাফ হবে, কিন্তু পরিহার করতে হবে। এতেকাফের কাজ কিন্তু এটা না, গল্পগুজব করা, অযথা সময় নষ্ট করা, তার কাজ এটা না। এই জন্য যারা আমাদের কথাগুলো শুনছেন তাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনি যেমনটি বলছিলেন যে এই ব্রাশ করার সময় অথবা এই মেসওয়াক করার সময় গল্পগুজব করা, সময় নষ্ট করা, তাকে মাথায় রাখতে হবে যে আমি কোথায় বসেছি। আমি একজন মুতাকিফ, আমি একজন এতেকাফ পালনকারী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করব। এইভাবে অযথা সময় নষ্ট করে ঘোরাফেরা করে গল্পগুজব করে আল্লাহ সন্তুষ্টি নৈকট্য অর্জন করা সম্ভব না। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছিল, ওয়ালা তুবাশশিরহুন্না ওয়া আনতুম আকিফুনা, তুবাশশিরুনা শুধুমাত্র স্ত্রীর সঙ্গ না, তুবাশশিরহুন্না সমস্ত অন্যায় কর্মকাণ্ড ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে। তার মানে হচ্ছে মসজিদে ঢুকলে মসজিদে হক আদায় করতে হবে এবং নিজের আমলকে পরিশুদ্ধ করতে হবে। আমলকে পরিশুদ্ধ করার মাধ্যমে আমরা ইতিকাফে হক আদায় করতে পারবো। আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যারা মুতাকিফ তারা কিন্তু লাইলাতুল কদর পাবেন। লাইলাতুল কদর পেতে হলে এই কত বড় একজন ফজিলতপূর্ণ ব্যক্তি সে। আমরা যারা যারা ইতিকাফ করবেন না তারা হয়তো লাইলাতুল কদর পেতে পারেন, নাও পেতে পারেন, যদি সেইভাবে আমল না করা হয়। ভালোভাবে করলে হয়তো বা লাইলাতুল কদর আল্লাহ পাক আমাদের নসিবে রাখবেন। কিন্তু যারা মুতাকিফ, যারা ইতিকাফ পালনকারী, অবধারিত তার জন্য লাইলাতুল কদর পেয়ে যাবে। আপনি চমৎকার বলছেন নাজমুল হাসান জুন্নুন। আপনি আমাদের একটু বলবেন যে এই এতেকাফে বসার পরে আমাদের বর্জনীয় কি কাজ রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইতিকাফ কিন্তু একদম প্রাচীন একটা ইবাদত। আমরা কোরআন মাজিদে স্পষ্টত উল্লেখ পাই যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে বলছেন যে ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই ওয়াস সুজুদ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে আপনি কাবা ঘর পবিত্র করুন, কারণ এইখানে মানুষ তাওয়াফ করবে, রুকু সিজদা করবে আর ইতিকাফ করবে। আল্লাহু আকবার। এবং আমরা যদি হযরত মূসা আলাইহিস সালাম তিনি তাওরাত গ্রহণ করার সময় যে সূরাতে ছিলেন সেটাকেও কিন্তু আমরা ইতিকাফের পর্যায়েই বলতে পারি। ইতিকাফের মাধ্যমে বান্দা যে তার অরিজিন, তার যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটি স্মরণ করবে। এই মূল লক্ষ্য উদ্দেশ্য যখন আল্লাহর ইবাদতের প্রতি যার কনসেন্ট্রেশন যখন তৈরি হবে, তখন অন্য সমস্ত সম্পর্ক থেকে কিন্তু বান্দা নিজেকে মুক্ত করে ফেলতে পারবে। অর্থাৎ আমি যখনই আল্লাহর ইবাদতের দিকে মশগুল হয়ে যাব, তখন আমার অন্য কোনো চিন্তা আমার মাথায় আসবে না। কিন্তু আমি মসজিদে বসে যদি আমি সারাক্ষণ আমি ব্যবসায়িক কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমার পারিবারিক বিষয়গুলো নিয়ে চিন্তা করতে থাকি, তাহলে তো আসলে আমি এই ইবাদত করতে পারবো না। আমি ইবাদত করব, আমি হয়তো নামাজে দাঁড়িয়ে আছি, আমি হয়তো রুকু করছি, আমি হয়তো সিজদা করছি, আমি তো কোরআন তেলাওয়াত করছি, কিন্তু আমার মাথায় আছে অন্য টেনশন, অন্য চিন্তা। তাহলে তো ইখলাস, খুশু খুদুর সাথে যে ইবাদত করা, ইবাদতের মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, সেই লক্ষ্যটিই তো পূরণ হবে না। অর্থাৎ একজন ব্যক্তি যখন মসজিদে বসবেন, যখন ইতিকাফের জন্য বসবেন, তখন তার প্রথম বর্জনীয় দিক হচ্ছে দুনিয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কারণ আমরা যত বেশি দুনিয়া করি, তত আমরা অন্যায় কাজের মাঝে, পাপাচারের মাঝে আমরা লিপ্ত হয়ে যাই। কারণ এই দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার প্রতি ভালোবাসাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে সরিয়ে রাখে। আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতময় একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের, পাপ মুক্ত হওয়ার, আল্লাহর প্রিয় হওয়ার এবং আল্লাহ তাআলার খুব কাছে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ হলো ইতিকাফ। মনে রাখবেন, মাহে রমজান মাসের 20তম দিন সূর্যাস্তের পূর্বেই জামে মসজিদে আমরা প্রবেশ করব ইতিকাফের জন্য। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, তারপরে মসজিদে নববী, তারপরে হচ্ছে মসজিদে আকসা, আর এরপরে পৃথিবীর সমস্ত জামে মসজিদে আমরা অবস্থান করলে একই সওয়াব পাবো। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা বহু মানুষের দায়িত্ব নিয়ে এখানে বসেছি। ইতিকাফের উদ্দেশ্য হলো
আমাকে পাক মুক্ত করে আল্লাহর রাজামন্দি হাসিল করা এবং এলাকাবাসী থেকে দায় মুক্ত হওয়া। তো যে এলাকাবাসী মহল্লাবাসী আমাকে বিশ্বাস করে এতেকাফে বসালেন, এ সকল মানুষের দায়িত্ব নিয়ে কিন্তু আমি বসতে পেরে সেখানে। তো বসার পরে আমার কাজ হবে তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, কোরআনকে বোঝা, কোরআন অনুধাবন করা, বেশি বেশি দুরুদ এবং সালাম পাঠ করা, এবং আমি কোরআন নিজে না জানলে পরে জানার চেষ্টা করা। এই সকল আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। সর্বশেষ যে কথাটা আপনাদের বলতে চাই সেটা হলো যে ব্যক্তি এতেকাফে বসবেন, তিনি এতেকাফে বসে থাকবেন, আর সারা পৃথিবীর মানুষ ইবাদত বান্দি করলে যে সওয়াব আল্লাহ তাআলা দান করার কথা, ওই এতেকাফ ব্যক্তির আমলনামা আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তে সারা পৃথিবীর মানুষদের সওয়াবের পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা লিখে দেন। সুবহানাল্লাহ! তাহলে কত বড় সৌভাগ্যের বিষয়। আসুন আমরা কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, সবে কদরকে পাওয়ার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, তাজকিয়া অর্জন করার জন্য ইতিকাফে বসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুক। দর্শক, এই আশা ব্যক্ত রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি, তবে আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্ব দেখার জন্য। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময় এক অনুষ্ঠানে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।